আচ্ছা, ভালো কথা বলছেন। হ্যাঁ, স্ক্র্যাচের ক্ষেত্রে আমরা যে প্যাকেজটা নিছি না, আমাদের প্যাকেজটা কোথায় আছে দেখি একটু। ডাউনলোড HTML CSS কোথায়, এই যে। আচ্ছা, স্ক্র্যাচের ক্ষেত্রে এই যে এই জিনিসগুলো লাগবে না আমাদের, বুঝছেন স্যাররা, বুঝছেন? এই যে স্ক্র্যাচ, স্ক্র্যাচ, হ্যাঁ আমি একটা স্ক্র্যাচ নাম দিচ্ছি, এই প্রজেক্টটার নাম দিচ্ছি স্ক্র্যাচ। র র দিই, হ্যাঁ না বেসিক, বেসিক, আচ্ছা বেসিক দিলাম, বেসিক, ঠিক আছে, বেসিক নাম দিলাম। আপনারা ওটা পুরো বুঝে নেবেন, করে নেবেন, সমস্যা নেই। আমি এখান থেকে করবো কাজটা। এই যে আমি বেসিকটা লোড করতেছি। বেসিকের মানে স্ক্র্যাচ কোড করলে আমাদের কিছুই লাগবে না, কোনো কিছু থাকা যাবে না, শুধু ইন্ডেক্স ফাইল আর CSS ফাইল, বাকি সব ফাইল ডিলিট। এখানে ও ধরা যায়, বাকি ডিলিট ফাইল, আর কিছু কোনো কথা নাই, কিচ্ছু না। হ্যাঁ, ফন্ট যেটা লাগবে দিব, বাট এই যেগুলো কিছু থাকবে না। বুটস্ট্র্যাপ, jQuery, মিন, jQuery মিনতে থাকতে পারে, বুটস্ট্র্যাপ মিন লাগবে না, কাস্টম CSS, স্টাইল CSS, বুটস্ট্র্যাপ CSS এটা লাগবে না, ফন্ট অসম লাগতে পারে, রাখলে লাগবে না, এইটুকুই, আর কিছু না, ঠিক আছে। CSS খালি, আমার বুটস্ট্র্যাপের ফাইল কিন্তু এখন আর নাই, বুটস্ট্র্যাপের ফাইল নাই, এটা ফন্টের ফাইল। ফন্টের ফাইল আমরা ফন্ট ক্লাস ইউজ করলে ইউজ করবে, এটাই। কিন্তু আমার কিন্তু এখন কোনো স্ট্রাকচার নাই, অর্থাৎ এখন আমি ডিপ কোল দিলে কি হয় আচরণটা দেখবেন। এই যে দেখা, একটু আমরা উদাহরণ দেখি, আমরা তো এটা করতেছি, হ্যাঁ চীনা তো প্রশ্নই আসে না। কন্টেইনার কে মানে বলবে যে আবার কে নাম, নতুন নাম শুনতেছি। আচ্ছা, এখানে আছি আমি, এখানে টাইটেল দিচ্ছি বেসিক, জি বেসিক। এই যে বেসিক, হ্যাঁ আসছে। আচ্ছা, এখানে যে আমাদের আগে কন্টেইনার দিলে ডি প্লাস হ্যাঁ, এই যে কন্টেইনার দেখেন, এখানে একটু ফাঁক দেখা যায়, তাই না? এই দেখেন, এইটা হইতেছে কি, এই যে বডি, বডির এই যে ইউজার স্টাইল মার্জিন 8 পিক্সেল পাচ্ছে সব জায়গা থেকে, অথচ আমার বুস্টারে কিছুই পাইতো না, একদম কোনায় বসে রাখতো। তাহলে আমাকে বেসিকে কি করতে হবে, এই যে জি, আমাকে বেসিকে গিয়ে কি ব্যাপারে চলে যাচ্ছে কেন, এই যাচ্ছে জি। আচ্ছা, এখানে বডিতে আমি মার্জিন দিলাম, এই যে এইগুলো কাজ করতে হয়, মার্জিন 0, জি প্যাডিং 0, ভয়ের কিছু নাই না, কোনো সমস্যা নেই, রবট গুলো আর ভালো। এই যে কোনায় চলে গেছে না, দেখেন আমি কিন্তু কন্টেইনার দিছি, কোনো কিছুই পাই নাই। আগে কন্টেইনার দিত কত পাইতো, 1170 পাই যেত না, পাই নাই, এখন কাজ হয়েছে। এখন আমার এই যে আউটার একটা কালার আছে না, এই যে বাইরের রো, এখন আপনি আউটার রো দেন, এখানে যা দিবেন সবই আপনার নতুন, কোনো কিছু বলে কিছু নাই, আউটার রো দিলাম, এই কিন্তু আউটার রো দিলাম, আউটার রো দিয়ে আমি কালার দিলে কি হবে, এই কিন্তু সবই সমান, ওর কাছে কোনো কিছুর মূল্য নাই, একই আউটার রো কন্টেইনার সবই ওর কাছে শূন্য, সবই শূন্য, ওর কাছে কিছুই কোনো কিছুর ভ্যালু নাই। তাহলে আমি আউটার দিলাম, অথবা হেডার রো দিলাম, হেডার রো, জি হেডার রো, ব্যাকগ্রাউন্ড কি, এই যে ব্যাকগ্রাউন্ড দিব, এটা ব্যাকগ্রাউন্ড এটা দিলাম। এখন হেডার রো আমরা প্যাডিং ইউজ করতেছি না, আমরা প্যাডিং ইউজ করছি না, আচ্ছা প্যাডিং দিতে দিই, উপরে 30, নিচে কত 23, সেই প্যাডিং উপরে 30, নিচে 23। আচ্ছা, হেডার রোর নিচে একটা বর্ডার দেখা যায় না, 4 পিক্সেল, হ্যাঁ বর্ডার, ভাই কি ব্যাপার, বটম 4 পিক্সেল, সলিড কালার হচ্ছে এটা না, এই তো আমার কোড, এই যে আসছে,
এই বাবা তো এখন মাঝখানে আসে, মাঝখানে আসতে গেলে আমাকে কি করতে হবে? আমার মোটামুটি আমরা জানি আমাদের এখানে ডিজাইন আছে মোটামুটি সেন্টারে কতটুকু আছে, সেন্টারটা ধরতে হবে। এখানে সেন্টার কিভাবে ধরবো? ওই যে আমাদের মনে করেন এটা গ্রিড নাই, গ্রিডের কথা আমরা ভুলে যাব। অর্থাৎ আমার এই যে টাস্ক 9 কোথায় এটি ছিল না, এই যে কোথায় যেন গ্রিডটা উঠাই দিয়েছিলাম না, এখানে গ্রিড নাই, আমার ডিজাইন দিছে বা যদি গ্রিড থাকে আমার এখানে দেখতে হবে কন্টেন্টটা কোন পর্যন্ত আছে। মোটামুটি আমি ভিজুয়ালি দেখতেছি যে আমার কন্টেন্টটা এই বরাবর আছে। হ্যাঁ, মোটামুটি কন্টেন্টটা এই সেন্টারে এইটুকু আছে, হ্যাঁ, তাহলে 940 পিক্সেল এইভাবে হিসেব করতে হবে। হ্যাঁ, এখন আমার মেইন কন্টেইনার নিলাম, কন্টেইনার, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এই দেই উইথ ম্যাচ উইথ 940 পিক্সেল, মার্জিন 0 অটো, ঠিক আছে। তাহলে এর মধ্যে দিলাম ডিভ ক্লাস মেইন কন্টেইনার দিলাম, দেখি আসছে কিনা। এই যে আসছে, মানে এই যে সেন্টার গেল এখন, ঠিক আছে না, গেল তো। হ্যাঁ, মার্জিন 0 আমরা জানি না, এই যে মার্জিন 0 আমরা জানি তো, মার্জিন 0 এই যে নিলাম। এখন আমাকে কি করতে হবে? মার্জিন 0 এখানে আমার ইমেজ নিতে হবে, ঠিক আছে। এরপরে আমি এখন ইমেজ নিতে হবে, ইমেজ এক পাশে আছে না, দেখেন ইমেজ এক পাশে আছে আর এই আরেকটা ইমেজ এক পাশে, দুই পাশে দুইটা, তাইলে আমার লোগো ইমেজ আমি একটা নেই, আর একটা কন্টেনার নেই, দুই পাশে যেহেতু, তাহলে লোগো ইমেজ হোল্ডার, লোগো ইমেজ নামে একটা ক্লাস নিলাম। ফ্লোট লেফট আর কিছু না বললেও চলবে, বা ম্যাচ উইথ, হ্যাঁ দাঁড়ান বলতেছি, ম্যাচ উইথ হচ্ছে ফ্লোট লেফট, ম্যাচ উইথ দিলাম এই 300 দিলাম আর কি। এই নিয়ে এখানে অত মাথা ব্যথা কম। ম্যাচ উইথ প্যাডিং লেফট দিয়ে রাখি, প্যাডিং লেফট কয় পিক্সেল? 14 পিক্সেল ছিল না, মনে আছে আপনাদের? 14 পিক্সেল ছিল ইমেজের, আমার মনে আছে। জি, ডি, হ্যাঁ, ক্লাস লোগো ইমেজ, লোগো ইমেজের মধ্যে এইচ রেফ গিয়ে এইচ রেফ এখানে লোগো যাবে, ঠিক আছে। এই যে লোগো ইমেজ গেল, হ্যাঁ না এর মধ্যে ইমেজ ট্যাগ যাবে, ইমেজটা তো যাবে, কিন্তু এর মধ্যে ইমেজটা ঢুকাইতে হবে। এই যে লোগোর মধ্যে ইমেজটা যাবে, ইমেজটা কাটবো আমরা পরে। আর একটা দিব ডান পাশে দিব সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্কস, ফ্লোর রাইট, এইটুকু দিলাম। আচ্ছা, এখানে গেল এই ডিপ ক্লাস সোশ্যাল লিঙ্কস, এই যে গেল। হ্যাঁ, এখন এই জিনিসগুলো আমাকে বসাইতে হবে। তো আমরা একটু নিয়ে আসি, দেখি ওই ইমেজগুলো কোথায় আছে। টাস্ক 9 না, টাস্ক 9 এর কোড আছে আমার এখানে, এই যে ইমেজগুলো, এই যে নমুদটা আছে, ইমেজগুলো নিয়ে আসি, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। এইটা তিনটা না, ঠিক আছে। আচ্ছা, আসি, অসুবিধা নাই। এইটা আচ্ছা বেসিক ইমেজ ঢুকাই দিই, তাহলে আমার ইমেজটা আনতে সুবিধা হবে। আইসিটি লোগো, আচ্ছা লোগোর জায়গায় আমি আইসিটি লোগোটা বসাই দিই। ইমেজ এসআরসি অল্টার INGES আইসিটি লোগো ডট PNG। এই আসছে, কি কাহিনী, বড় হইল না কেন? হ্যাঁ, হাইট তো বলি নাই, কিছু বলি নাই, তাহলে কি হইলো? একটা ওভারফ্লো হিডেন টাইপের কিছু দেওয়া লাগবে, তাই না? বোঝা যায়? ওভারফ্লো
ফ্লোর হিডেন। এখন দেখি এখন মনে হয় কাজ করবে। এই যে কাজ করছে, এই যে অফ রিডার একটা ঝামেলা, আগলা ঝামেলা। এখন অফ রিডারের জন্য আমাদের একটা ইউজ করতে হবে, ক্লিয়ার ফিক্স ইউজ করতে হবে, বুঝছেন? জি মেলা বুঝি না 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 কঠিন নেই, সহজ জিনিস। এটা অনেক সহজ, কিন্তু এটা ওই যে রেসপন্সিভ করতে গেলে অনেক কাজ করতে হয়, প্রত্যেকটা গিয়ে ইনিশিয়াল করতে হয়, প্রত্যেকটা গিয়ে ইনিশিয়াল করতে হয়, কিন্তু এমনি কোড ঝামেলা কম। এই যে এখন এখানে আমার সোশ্যাল লিঙ্কসের মধ্যে আছে দুইটা জিনিস, এইচ আর এই তো হয়ে গেছে। ইমেজ এসআরসি অল্টার জিএস ফেসবুক পিএনজি হ্যাঁ ইমেজ ক্লিক করলে এসে পড়ে কোথায়? ও আচ্ছা আচ্ছা, ইয়েস ইয়েস, ভালো কথা বলছেন, মনে ছিল তো, ইয়েস ইয়েস, ভুলে গেছিলাম। হ্যাঁ এই তো আমার কোডিং, এই যে এটা হলো র কোডিং। এখন র কোডিং এর সমস্যাটা কোথায়? এই যে স্যার এইদিকে দেখেন, এই র কোডিং এর সমস্যা, এই যে আমরা যে এখন ছোট করবো না, এ তো এই যে এখানে এসে ধাক্কা টাক্কা দিবে বা এইখানে আটকে গেছে না, কিন্তু আমার কত, আমার 768 নিতে আসলে কি হওয়ার কথা। এবং এই যে একে তো হচ্ছে যে এখানে এসে অর্থাৎ 940 এসে একটা ব্রোকেন ডাউন হওয়ার কথা, তাই না? 940 এর নিচে আসলেই তাহলে আমাকে মিডিয়া করে বলে দেওয়া লাগবে এই জায়গায়, অর্থাৎ 991 না, তাহলে আমার 940 991 যে ম্যাচ 940 এখানে বলে দিব, 940 এর মধ্যে আসতেছে, তাই না? তাহলে আমি একে তো করবো যে এই যে লোগো ইমেজ ফ্লোট লেফট করা ছিল না, লোগো ফ্লোট ছিল, ফ্লোট নান, ফ্লোট নান ক্লিয়ার বোথ, অর্থাৎ সে যেন ডান নিচে থেকে উপর থেকে কিছু না আসে, ক্লিয়ার বোথ মার্জিন। এই আর কি আছে, ম্যাক্স উইথ আছে 300, ঠিক আছে, যাক ফ্লো প্যাডিং লেফট, প্যাডিং লেফট ইনস্টল করতে হবে, প্যাডিং লেফট 0 না কিছু দেওয়া হয় নাই, দেখি কি আসে হ্যাঁ লাগার তো কথা না, লাগার কথা নেই, যে আমি যে আগে তো প্যাডিং করে রাখছি, হ্যাঁ সেন্টার করতে হবে, ডেফিনেটলি সেন্টার করতে হবে, টেক্সটাইল সেন্টার বলি নাই তো, করতে হবে, মানে দেখলাম যে ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ টেক্সটাইল সেন্টার, টেক্সটাইল লাইন সেন্টার। আচ্ছা টেক্সটাইল সেন্টার আসলে এখানে না, টেক্সটাইল সেন্টার কোথায় হবে? আচ্ছা আমি তো ভুল করে ফেলতেছি, 991 সেন্টার আসবে কেন, আরো তো পরে সেন্টার আসবে, ভুল করতেছি না? ভুল করতেছি, 940 কি হবে অ্যাকচুয়ালি, ভুলে গেছি, অনেকদিন যাবত করি না তো। আচ্ছা অসুবিধা নেই, আমরা রিভাইজ করতেছি। এখানে যে বিষয়টা হবে, আমার এখানে কোনখানে আসলে, এখানে ম্যাচ সুইচ ছিল এত, এখানে লেগে যাওয়ার কি কারণ, এই যে লেগে যাচ্ছে, অর্থাৎ ডান পাশে কোনো স্পেস পাচ্ছে না, তাই না? অ্যাটলিস্ট এটা স্পেসটা পাওয়া উচিত, তাই না? হ্যাঁ কত পর্যন্ত পাওয়া উচিত? 768 পর্যন্ত পাওয়া উচিত। তাহলে আমরা 991 দিব, যে এটা লোগো ইমেজের ডান পাশে অ্যাটলিস্ট 15 পিক্সেলের প্যাডিং, মানে দেখার একটা সুবিধা আছে, প্যাডিং রাইট 15 পিক্সেল, যাতে করে অড না লাগে, অথবা 14 পিক্সেল, ওই যে লোগোতে 15 পিক্সেল আছে, তাহলে আমি এতে দিলাম 14 পিক্সেল, তাহলে জিনিসটা অড লাগবে না, ঠিক আছে? সোশ্যাল লিঙ্কস কি একটা কি না, পুরোই না সোশ্যাল লিঙ্কস, কই এই আমি তো প্যাডিং রাইট দিচ্ছি এতে, সোশ্যাল লিঙ্কস, এই যে সোশ্যাল লিঙ্কস আমি লোগো দিয়ে রাখছি, তাই তো কাজ করে না কেন? এই যে এখন জিনিসটা অড লাগবে না, তাই না? এই যে এখন জিনিসটা অড লাগতেছে না, তাই না? অড লাগতেছে। এইখানে দেখেন একটা জিনিস, মজার জিনিস হলো এই পর্যন্ত আছে, কোনো ঝামেলা নেই, এটা এই পর্যন্ত দেওয়া যেতে পারে, তারপর কততে এসে সে কততে এসেই হবে
ইয়ে 768 না, 768 তো ঠিক আছে। 768 আমি বলে দিই ফ্লোট নান সব 768 এসে বলে দিব ফ্লোট নান। 67 ফ্লোট নান, এদের প্রত্যেকটা জিনিস ইনিশিয়াল করতে হবে। সোশ্যাল লিঙ্কস, তারপর লোগো, ইমেজ, কমা দিলাম। আর এগুলো আবার ফ্লোট নান টেক্সট সেন্টার হবে, তাই না? কি আচ্ছা দেখি এখন কি হয় দাঁড়ায়। এই যে হয়েছে, কিন্তু এই পাচ্ছে না কেন দেখি। লোগো ইমেজ না, লোগো ইমেজ ফ্লোট নান ম্যাচ উইথ, ও ম্যাচ উইথ দেওয়া আছে, এই যে ম্যাচ উইথ দেওয়া আছে, ঠিক আছে। তারপরে প্যাডিং লেফট দেওয়া আছে, হ্যাঁ আরো মার্জিন বটন দেওয়া লাগবে, আরো অনেক কিছু দেওয়া লাগবে। হ্যাঁ যাই হোক সমস্যা নেই। লোগো ইমেজ, লোগো ইমেজ কি ছিল? প্যাডিং লেফট 0, উইথ 100%, উইথ 100% হয়ে যায়, উইথ 100%, ঠিক আছে। এখন তো হওয়ার কথা, আওয়াজ আসতেছে না কেন? ফ্লোট নান কি অফার আছে? ও আচ্ছা, না এই যে লোগো ইমেজ দিছি তো কেন, এই যে কমা দিয়ে দিছি তো লোগো ইমেজ। দেখি ইন্সপেক্ট করে দেখি কি সমস্যা হয়েছে। ইন্সপেক্ট করলে তো আমরা বুঝতে পারবো কি হয়েছে কাহিনী, তাই না? লোগো ইমেজ ফ্লোট নান ম্যাচ সুইট এখন আছে, এই যে ম্যাচ সুইটই ঝামেলা। ম্যাচ সুইট 100% দিয়ে এখন, তাহলে সে পেয়ে যাবে। এই যাচ্ছে, ঠিক আছে। এই দেখছেন এখন কোনটা আমার লোগো ইমেজের মধ্যে একটু মার্জিন বটম হওয়া দরকার। মার্জিন বটম 20 পিক্সেল। এই তো দেখেন আমার লোগোর কাজ হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে। ঠিক আছে, রেসপন্সিভ এইভাবে স্ক্র্যাচ কোড করা হয়। কি দাঁড়াচ্ছেন আপনি? দেখা যায় না ওই থেকে? আচ্ছা তার দাঁড়া থেকে ঘুম পাইলে দাঁড়া থেকে, হ্যাঁ জি হ্যাঁ রেসপন্সিভ যে যতটুকু দরকার সেগুলো শেয়ার করতে হবে। এই যে ভাঙাভাঙির কাজটা, ভাঙাভাঙি যে স্ট্রাকচারে যে লোক ফ্লোট নান করতে হলো, এই কাজটা তো আপনার বুস্টার করা লাগতেছিল না। বুস্টারে তো এই যে ফ্লোট নান নান করা লাগতেছে না, খালি জাস্ট ওই প্যাডিং হিসাবে করা লাগবে, কিন্তু স্ক্র্যাচে করা লাগবে। স্ক্র্যাচের ডিমান্ড বেশি না, এখন ডিমান্ড বেশি হলো বুস্টারের। ম্যাক্সিমাম কাজ হচ্ছে বুস্টারের। মানুষের তো টাইম নাই যে ওই সারাদিন খেটে ঘুরে এত টাকা দিয়ে, মানে এত টাকা দিয়ে আপনাকে রাখবে। এখন স্ক্র্যাচ বেশি, কিন্তু যারা এক্সপার্ট তারা স্ক্র্যাচে ভালো পারবে। এক্সপার্টরা সাধারণত স্ক্র্যাচ করলে এক্সপার্টদের মানে এক্সপার্টরা স্ক্র্যাচ দিয়ে, বুঝছেন? বুঝছেন তো কাহিনী কি হবে? এই যে রেসপন্সিভ করে ফেললাম, এখন বাকি টুকু আসি। হ্যাঁ ব্রাউজার পার্সেন্ট আগে থেকে কাজ করে, হ্যাঁ সবাই কাজ করে। হ্যাঁ পার্সেন্ট করা হয় কম, হিসাব করা হয়। পার্সেন্ট ওই যে বক্স গুলো আছে না, শুধু বক্স বানানো অনেক ঝামেলা। পার্সেন্ট বক্স মিলানো টাফ, খুব টাফ। এই জন্য পিক্সেল দিয়ে বেশিরভাগ করা হয়, অনেক সহজ হয়ে যায়। বেশ ঝামেলা, বেশ ঝামেলা। আচ্ছা স্ক্র্যাচ কোড বুঝছেন? এই প্রজেক্টটা আপনাদের যে প্রজেক্ট আছে, যার যার প্রজেক্ট আছে, এটা করার পরে স্ক্র্যাচ কোডে করতে হবে এটা। হ্যাঁ যে কাজটা আপনারা যে প্রজেক্টে সেন্ড করা আছে যার যার, ওইটা বুস্ট করার পরে এটা স্ক্র্যাচ কোডে করবেন। আপনাদেরটা যেগুলো সেন্ড করা আছে এগুলো এখনকার লাইভ প্রজেক্ট, যেটা এখন যে প্রজেক্ট আজকের ইভেন্ট যেটা, ওইটা একবার বুস্ট হবে, একবার স্ক্র্যাচ দিব না। যেটা আপনাদের আছে অলরেডি, যেটা আপনাদের লাইভে যাবে, হোস্টিং এ যাবে, ওইটা স্ক্র্যাচ একটা স্ক্র্যাচ করে করবেন। ওইটাই আপনাদের পোর্টফোলিও সাইট যেটা,
আপনাদের যে পোর্টফোলিও সাইটটা এটা স্ক্র্যাচ করে করতে হবে। রোবট না করলে সমস্যা। সমস্যা, হ্যাঁ সমস্যা, জানতে হবে, দুইটাই জানতে হবে। ওই যে ওগুলো স্ক্র্যাচ, ফ্লেক্সিটা স্ক্র্যাচ, এগুলো এই জন্য কিছু কাজ শিখতে হবে। কিছু কাজ বলতে স্ক্র্যাচ পোড়া কাজ শিখতে হবে। এই যে এইভাবে এইভাবে ধরে ধরে রেসপন্সিভ করতে হবে, যা যা দরকার সব করতে হবে, বুঝছেন? এই কাজ কিন্তু এইটুকুই, বেসিক এইটুকুই, এর বেশি কিছু না। এই কোচিং স্যার এটার পরে বুস্টার স্যার বাদ দিয়ে দেন, যেটুকু পাই তারপরে এটা কন্টিনিউ চালাই যাচ্ছে, এটা বেশি লাগবে। বেশি লাগবে বুস্ট্র্যাপ, বেশি লাগবে booster। বেশি লাগবে বুস্ট্র্যাপ, কিন্তু আপনাদের এক্সপার্টাইজ বাড়ানোর জন্য স্ক্র্যাচ কাজ করতে হবে। আচ্ছা স্যার, আচ্ছা। বেসিক স্ট্রং হবে, বেসিক কাজ না করলে বেসিক আপনার কাজের এক্সপার্টাইজ আসবে কম, বুঝছেন কাহিনী? ঠিক আছে, আমি এখন একটা স্লাইডার মানে ওই যে লাগানো দেখাবো, কি বলে ওগুলো? Animation। স্লাইডার তো দেখাইছি, স্লাইডার দেখাবো, স্লাইডার কি দেখাবো? ওই যে আপনার পোর্টফোলিও, ওই স্কিলস, আচ্ছা, প্রোগ্রেস বার, ভার্টিক্যাল স্ক্রল বার, দেখি স্ক্রল বার, এটা ভিডিওটা আলাদা করে দেখ। এটা আমরা আলাদা ভিডিও করবো। আচ্ছা, আলাদাই করি।